नमस्कार उमार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी गणेशजीर प्रिय खाबार मोदक तैरी करब। ताहले चलुन देखे नेওয়া যাক ভিডিওটা। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা তাল নিয়ে নিলাম। তালটার গাটা এরকম হবে। তাল কিন্তু প্লেন তাল হলে সেটা কিন্তু তিতো হয়। গাটার মধ্যে এরকম থাকবে, তাহলে তালটা ভালো হবে। কালো হতে হবে। এবার তালটাকে আমি পুরো উপরের যে ঢাকনাটা আছে এটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ওর খোসাটা আস্তে আস্তে করে তুলে ফেলব। তালের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার এই তালের মধ্যে কোনো তালে দুটো আটি হয়, কোনো তালে তিনটে আটি। আমার এই তালটার মধ্যে তিনটে আটি আছে। এবার এই তালটার মধ্যে আরও যে কিছু কিছু নোংরা আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা ছাঁকনিতে ভালো করে তালের পাল্পটা বের করে নেব। তাল ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আটিগুলোকে একটুখানি জল দেব, খুব বেশি জল দেব না, দিয়ে ভালো করে নরম করে চটকে নেব। নরম হয়ে গেলে তালটার পাল্পটা বের করতে সুবিধে হবে। তো খুব বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো এরকমভাবে ভালো করে চটকিয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে তালটাকে সেকে পাল্পটা বের করে নেব। আটিগুলো ভালো করে একটা সেকনিতে সেকে পাল্পটা বের করে নিয়েছি। এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পাল্পটা, তালের যে পাল্প বের করেছি সেটাকে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব। যেহেতু এখানে 1 লিটার দুধ আর এই তালের ক্ষীর দিয়েই আমি আজকে এই মোদকের লেয়ারটা তৈরি করব। তো এখানে পাল্পটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নারকেল কোড়া কিছুটা পরিমাণ মতো। এটা আপনাদের যার যার পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর দেব এখানে পরিমাণ মতো চিনি। এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে একদম ক্ষীর তৈরি করে নেব। সেই ক্ষীরটা দিয়েই আমি একটা লেয়ার তৈরি করে গণেশজির প্রিয় খাবার মোদক তৈরি করব। অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম, প্রায় ঘন হয়ে এসছে। এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে পুরো তালের ক্ষীরটা একদম তৈরি করে নিতে হবে শুকনো শুকনো করে। অনেকে অনেক রকমভাবে করে, কেউ শুধু ক্ষীর দিয়েও করে, কিন্তু আমি এইভাবে করা যায় সেই জন্য আমি তালের পাল্প দিয়েই আমি এই ক্ষীরটা তৈরি করব। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে এইভাবে তালের ক্ষীরটা তৈরি করে নিলাম। তালের ক্ষীরটা এরকম ঘন করে নিতে হবে। যত ঘন হবে তত এই মোদক তৈরি করতে সুবিধা হবে। আমার এটা একদম রেডি। মোদক তৈরি করতে যে পুর বানাবো তার জন্য আমি এখানে কটা কাজু বাদাম ডাস্ট করে নেব। আর এই কাজু বাদাম দেব, আর এর সঙ্গে দেব আমি আমন্ড বাদামও দেব। তো এখানে কাজু বাদামটা ডাস্ট করে নিলাম। আর কাজু বাদামের সঙ্গে আমন্ড বাদাম দেব। চাইলে আপনারা কিশমিশও দিতে পারেন। এখানে আরও কিছুটা আমি এখানে আমন্ড বাদাম দিলাম। এটাকেও আমি ডাস্ট করে নেব। নিয়ে যে পুর বানাবো তার মধ্যে এগুলো আমি দেব। এখানে 250 গ্রাম মতো দুধকে আমি ভালো করে ফুটিয়ে ক্ষীর তৈরি করে নিচ্ছি। এটাও আমার পুরের জন্য লাগবে। পুরের জন্য এখানে একটা নারকেলের হাফ নারকেল কুড়িয়ে নিয়ে নিলাম। এই নারকেলের সঙ্গে আমি দিয়ে দেব খেজুরের গুড়। আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন। এখানে আমি 2 চামচ মতো খেজুরের গুড় দিয়ে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। আর এই পুরের জন্যে এই নারকেলের মধ্যে আপনারা চাইলে অনেক রকম ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু বাদাম ডাস্ট করে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব আমন্ড বাদাম, সেটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে নেব, একটু আঠালো আঠালো পুর। আর এর মধ্যে দেব যে ক্ষীর করে রেখেছিলাম সেই ক্ষীরটা। অনেকে কনডেন্স মিল্কও দেন, আপনিও দিতে পারেন, কিন্তু আমি এখানে কনডেন্স মিল্ক দিলাম না। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে
সমস্ত যে ড্রাই ফ্রুটের ডাস্টগুলো করেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটা দিয়ে দিলাম। ক্ষীরটা দিয়ে এর মধ্যে ভালো করে এই যে পুরটা বানিয়েছি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তালের যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু সামান্য হাতে ঘি মাখিয়ে এরকম একটা গোল শেপ দিয়ে তারপরে এরকম বাটির মতো করে যে বানিয়ে রেখেছি পুরটা এর মধ্যে দিয়ে মোদকের আকারে গড়ে নিলেই মোদক তৈরি হয়ে যাবে। এবার পুরটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে মুড়ে একটু মোদকের আকারে তৈরি করে নিলে আপনাদের মোদক তৈরি করতে সুবিধা হবে। আর যদি মোদকের যে মোল্ড পাওয়া যায় বাজারে সেটাও আপনারা দিয়ে করতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মোল্ড নেই তাই আমি হাতেই বানাচ্ছি। হাতে বানালেও কিন্তু দেখতে খুব সুন্দর হয়। এইভাবে বানিয়ে একটা চামচ দিয়ে বা চাকু পেছন দিকটা দিয়ে মোদকের গায়ে একটা ছোট ছোট দাগ কেটে দিলে একদম মোদকের শেপটা খুব সুন্দর হবে। তো আমি এইভাবে একটা চাকু দিয়ে দাগ কেটে দিচ্ছি। এইভাবে আমি সব মোদকগুলো তৈরি করে নেব। সব মোদক আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে একটু করে জাফরান দিলাম আর এটা গার্নিশের জন্য দিলাম, দেখতে সুন্দর লাগবে তাই। এতে এক্সট্রা কিছু হয় না। আর দেব আমি যে গুঁড়ো করে রেখেছিলাম কাজু বাদাম আর আমন্ড বাদাম, সেগুলো গার্নিশের জন্য দিলাম, দেখতে বেশ সুন্দর লাগবে তাই। আমার মোদক একদম রেডি। এইভাবে তৈরি করবেন।